ভোটারদের উৎসাহিত করে ভোটমুখী করতে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি পৌঁছলেন খোদ জেলা শাসক পি উলগানাথন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম দফরপুর, রানীনগর, যোধকমল প্রভৃতি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের মনে সাহস জোগালেন জেলা শাসক। সঙ্গে ছিলেন জঙ্গিপুরের মহকুমা শাসক কৃত্তিকা শর্মা, বিডিও সৈয়দ মাসাদুর রহমান সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। ভোট ঘোষণা হতে ইতিমধ্যেই জেলা প্রশাসনিক মহলে ব্যস্ততা তুঙ্গে। জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসনের তৎপরতায় গৃহীত হচ্ছে একাধিক পরিকল্পনা। মুর্শিদাবাদ জেলাকে পাখির চোখ করে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি প্রান্তে পুলিশ ফোর্সের মাধ্যমে নজরদারি চালাতে এবং যে কোনো প্রকার অপরাধমূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্লাইং স্কোয়াড টিমের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, নির্বাচন সংক্রান্ত নতুন ওয়েবসাইট। সেই সঙ্গে জনসাধারণকে নিজস্ব গণতন্ত্র প্রয়োগে উৎসাহিত করতেও তৎপর জেলার প্রশাসনিক মহল। কিন্তু গত পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়ে এখনও মানুষ আতঙ্কে। আর ভোটারদের উৎসাহিত করে ভোটমুখী করতে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি পৌঁছালেন খোদ জেলা শাসক পি উলগানাথন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম দফরপুর, রানীনগর, যোধকমল প্রভৃতি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের মনে সাহস জোগালেন জেলা শাসক। সঙ্গে ছিলেন জঙ্গিপুরের মহকুমা শাসক কৃত্তিকা শর্মা, বিডিও সৈয়দ মাসাদুর রহমান সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। এদিন গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে নির্ভয়ে নিজের ভোট নিজে প্রদানে উৎসাহিত করেন জেলা শাসক। আর জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত গ্রামবাসীরা জানেন বিগত দিনে ভোটের আগে তাদের হুমকি দেওয়া হলেও 2-2.5 বছর থেকে সেই পরিস্থিতি আর নেই। শান্তিপূর্ণভাবে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবে বলে আশাবাদী গ্রামবাসীরা। ভোটের জন্য যদি কোনো ভয় ব্যক্তি দেখায় আমাদেরকে জানাবেন, তা আমাদের তো কারণ নাই, কেউ ভয়ও দেখায় না, নির্ভয়ে ভোট দেবে। সাহেবেরা এসেছিলেন যে ভোট আগামী 23 তারিখে আমাদের জঙ্গিপুর কেন্দ্রে ভোট আছে, সেই ভোটে আমাদেরকে কেউ বাধা সৃষ্টি করছে কিনা। তো বিগত 2-3 বছর আগে আমাদেরকে বিভিন্ন লোক পার্টির ক্ষেত্রে ভয়ভীতি দেখিয়েছিল। বর্তমানে এখন বেশ 2 বছর 2.5 বছর পর থেকে আর কোনো ভয়ভীতি বা কোনো রকমের সন্ত্রাস করার মতন কোনো পরিস্থিতি নেই। আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। তাই ওনারা সাহেবেরা এসেছিলেন, স্যার আইসি সাহেব এসেছিলেন, এসডিও ম্যাডাম স্যার এসেছিলেন। ওনারা বলে গেলেন যে আপনার ভোট আপনি নিজেই দেবেন এবং ভোটদানের কোনো যদি সমস্যা থাকে তা আমাদেরকে জানাবেন, আমরা প্রতিনিয়ত আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে আমাদেরকে অবশ্যই খবরটা দেবেন। হ্যাঁ, পঞ্চায়েত ভোট আমরা দিতে পেরেছি, সুস্থভাবে ভোট দিয়েছিলাম। আর আগামীতেও আমরা আশা রাখি যে লোকসভা ভোট আমরা সুস্থভাবেই আবার আমাদের নিজের ভোট নিজেরা দিয়ে আসবো। এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন জেলা শাসক পি উলগানাথন এবং ভোট প্রদানে যে কোনো প্রকার বাধা প্রয়োগ করা হলে সরাসরি প্রশাসনের সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, ভোটারদের যে কোনো সমস্যার সমাধানে নিযুক্ত করা হয়েছে 538 জন আধিকারিককে। কোনো ভোটারদের হুমকি দেওয়া হলে তাদের চিহ্নিত করে সন্ত্রাস দমনে দ্রুত পদক্ষেপ গৃহীত হচ্ছে বলেও জানান তিনি। ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করতে এই বিশেষ উদ্যোগ বলে জানান জেলা শাসক। অ্যাসেসমেন্ট করি আমাদের সেক্টর অফিসার, আমাদের জেলাতে 538 সেক্টর অফিসার আছে। অ্যারাউন্ড 10 থেকে 12 পোলিং স্টেশন একটা ক্লাব করে আমরা একটা সেক্টর তৈরি করি। ওখানে একটা অফিসারকে আমরা দেই, ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। ও ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ভিজিট করে খবর নেই কোথাও কোনো লোকের সমস্যা হচ্ছে কিনা, কেউ ওদেরকে ইন্টিমিডেট করছে या बाय दिखाচ্ছে, কোনো ক্রিমিনাল এলিমেন্ট একটা পার্টিকে ভোট দেওয়ার জন্য ওদেরকে পারসুয়েট করছে, এরকম জেনারেলি আমরা পাই। তো এটা করার পর আমাদের একটা তালিকা এসছে, মোর দেন 2000 ট্রাবল মাঙ্গার আমরা আইডেন্টিফাই করছি যারা প্রবলেম করছে। আর যদি কেউ ট্রাবল মাঙ্গার আমরা পাই, ও কোনো ভোটারকে ও ইনফ্লুয়েন্স করছে, ওই রকম ভোটাররা যারা আছে ওদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। ওদের বাড়ি বাড়ি আমাদের অফিসাররা যাচ্ছে, পুলিশ যাচ্ছে, গিয়ে ওদের সঙ্গে কথা বলছে, আপনাদের কোনো সমস্যা থাকলে বলুন। ওরা যদি সমস্যা থাকে বলে ইমিডিয়েটলি আমরা পুলিশকে দিয়ে আইপিসি সিআরপিসি আন্ডারে অ্যাকশন নেই, কাউকে আমরা অ্যারেস্ট করি या কাউকে বাউন্ড ডাউন করি। ওটা করার পর ওদের ভালনারেবিলিটি শেষ হয়ে যায়। তো এইভাবে সত্যি হচ্ছে কিনা আমি নিজে দেখতে আসছি। আমরা যখন এদের সঙ্গে কথা বলি ওদের একটা কনফিডেন্স বাড়ে আর ওরা ভোট করতে যাবে। এটা কমিশন, এটা নির্দেশ। আমাদের এসডিও, বিডিও, এডিএম, আরও, আইসিও, সিএসপি সবাই এ কাজ করছে।
আমি সাব ডিভিশনে যাচ্ছি, 3টে সাব ডিভিশন করেছি, আজকে এখানে আছি, কালকে আবার কান্দি যাব। সো এরকম গেলে কী হবে, একটা মেসেজ যাবে যাতে ডিএম থেকে আরম্ভ করে সবাই এদের বিষয় নিয়ে চিন্তা করছে। সো সোসাইটির মধ্যে একটা ভালো মেসেজ যাবে, এই উদ্দেশ্যে আমরা। ইন্ডিয়ার রুলস অ্যান্ড ওদের রিভিউ মনিটরিং একদম আলাদা আর একদম রিজিড আর 100% রুল বাউন্ড থাকে। সো ইলেকশন কমিশনের যা নিয়ম রুল আছে আমরা ওটাই ইমপ্লিমেন্ট করব। আর পুরানা কী হয়েছে, আগে কী হয়েছে ওটা দেখে আমরা কাজ করব না। ইলেকশন কমিশন যা বলছে তাই করব। আর পঞ্চায়েত ভোট নিয়ে এদের মধ্যে যদি কোনো কিছু ডাউট থাকলে আমরা আছি, আমরা গিয়ে ওদেরকে বোঝাচ্ছি। ইলেকশন কমিশন 1% কোথাও কোনো ভুল হতে দেবে না। তো আমাদের দায়িত্ব ইলেকশন কমিশন যা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন, আমরা আমাদের কাজ আমরা কাজই তো করছি। ইলেকশন কমিশন চাইছে ডিএম এসপি যাক, লোকের সঙ্গে কথা বলুক, আমরা তাই করছি। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।